তোমাদের একটা কথা বলার ছিল। তোমাদের জন্য একটা খবর আছে। একটি সংস্থা এই বাংলার তরুণ সঙ্গীত প্রতিভার খোঁজে 2 বছর অন্তর একটা সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। তো ওরা আমার কাছে আমার ছাত্রছাত্রীর নাম চায়। আমি ঠিক করেছি এই বছর তোমাদের নাম দেব। তাই? আমাদের নাম? কবে গুরুজি? এটা কবে হবে? বলছি ধৈর্যং রহু। মেঘ, তোমাকে কি বলেছিলাম আমার এই ছাত্রটির সম্বন্ধে? যে হচ্ছে শাখা মৃগ শ্রেণীর। দেখবে তাদের খাওয়াবার জন্য তোমার হাতে খাদ্য দেখেও তারা এমন লাফালাফি করবে যে লোকে ভয় পেয়ে যায়। গুরুজি, আপনি কিন্তু একজন মহিলার সামনে বারে বারে আমার সম্মান... আচ্ছা, আর মুখ ভার করতে হবে না। শোনো, প্রতিযোগিতা কিন্তু সামনেই, মানে সামনের সপ্তাহে। আর হ্যাঁ, মেঘ জিষ্ণু কিন্তু এবার তোমার সহগায়ক নয়, তোমার প্রতিদ্বন্দ্বী। গুরুজি, বলছিলাম যে এই প্রতিযোগিতায় নাম দেওয়াটা কি একান্তই জরুরি? কেন, প্রতিযোগিতায় নাম দেওয়ায় তোমার আপত্তি আছে? না, সেরকম কিছু না। আসলে আমার ভালো লাগে না। মানে আপনার কাছে গান শিখছি, এটাই আমার কাছে বড় পাওনা। প্রতিযোগিতায় গিয়ে তো কোনো কাজ নেই। আমার কাছে যে গান শিখছো সেটাও কিন্তু প্রতিযোগিতার কারণেই। দেখো, সঙ্গীত যে সাধনার বস্তু সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই সাধনা তো একার নয়। তোমার গান যখন শ্রোতার মনে দোলা দেবে তখনই তো সঙ্গীতের সার্থকতা। শ্রোতা না থাকলে তোমার গানের সার্থকতা কোথায় বলো? শ্রোতা গায়ক দুজনের সঙ্গীতের দরবারে মিলবে, একসঙ্গে কাঁদবে, হাসবে, সুরের সাগরে ভাসবে, তবেই তো সঙ্গীতের সম্পূর্ণতা। আর এই প্রতিযোগিতাগুলো কি বলবো, ছোট ছোট সিঁড়ি তোমাকে গানের জগতে এগিয়ে নিয়ে যাওয়ার। কত বড় বড় শিল্পী আসবেন, তারা তোমার গান শুনবেন, তুমি তাদের সান্নিধ্য পাবে। সেটা কি কম বড় পাওয়া বলো? গুরুজি, আমি কিন্তু বুঝে গিয়েছি ও কেন নাম দিতে চাইছে না। বটে, তা কি বুঝেছো শুনি? মেঘ বোধহয় আমাকে কম্পিউটার দেখে ভয় পাচ্ছে। সব গন্ডগোল হয়ে গেছে ময়ূরী। সব ঘেটে খুঁটে শেষ হয়ে গেছে। তোমার প্ল্যান, তোমার এতদিনের এত কিছু সব মেঘের একটা চালে তুমি মাত হয়ে গেছো। চেকমেট, একদম কিস্তি এবং মাত। না 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 না, খেলা তো শেষ হলে চলবে না এত তাড়াতাড়ি। এই দানের চেকমেট হলে আমার পরের দানের জন্য ঘুঁটি আবার সাজাতে হবে। আমাকে সবকিছু আবার নিজের দিকে ঘোরাতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? রাইট, ইয়েস ইয়েস ইয়েস, মেঘ একটা বড় ভুল করেছে। একটা, আমাকে সেটার বেনিফিট নিতে হবে। ওই ভুলটা এক্সপ্লয়েট করে গোটা ব্যাপারটা নিজের দিকে টানতে হবে। আচ্ছা, গিনিয়ার রূপের আশীর্বাদ সেটা কি হচ্ছে? আমার ফোনটা দেখছি না, আমার ফোনটা কই? না, এখন ফোন করাটা ঠিক হবে না। ওদিকের অবস্থাটা আমাকে আগে বুঝে নিতে হবে, তারপর ওদিকের গেম প্ল্যান। আপাতত আমার প্রথম কাজ মাকে ম্যানেজ করা। তার জন্য প্রথমেই আমার ফোন থেকে সব ডিলিট করতে হবে। যত কল রেকর্ডিং সব উড়িয়ে ফেলতে হবে। এরপর মেঘের ফোন থেকেও সব ওড়াতে হবে।
না হলে ওটা দিয়ে ও সারা জীবন আমাকে ব্ল্যাকমেল করবে। এ কি উঠে পড়েছো কেন? তুমি শুয়ে থাকো। ময়ূরী, আচ্ছা কি করছো তুমি? কি করার চেষ্টা করছো? আমি তোমাদের জীবন থেকে একেবারে চলে যাওয়ার চেষ্টা করছি। চুপ করে বসো। চলো চলো, চুপ করে বসো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এত অশান্তি করেও তোমার শান্তি নেই, তাই না? আবার প্রেশারটা ফল করে একটা ঘটনা ঘটাতে চলেছে। চুপ করে শুয়ে থাকবে। কিছু হবে না আমার, আমি ঠিক আছি। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, তোমাদের আর কোনো টেনশন থাকবে না। একদম মাঝে মাঝে কথা বলবে না। চুপ। ঠিকই তো বলেছি মা, আমার জন্য তো অনেক অশান্তি হয়েছে তোমাদের, তাই না? অস্বীকার করতে পারো যে তুমি একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করেছো, অপরাধ করেছো? অস্বীকার করতে পারো তুমি? কিন্তু ভাবতেই পারি না ময়ূরী যে তুমি এই কাজ করেছো। আমি ভাবতে পারি না। সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। আমি এইভাবে তোমাকে সাপোর্ট করেছি, সবার এগেনস্টে গিয়ে। বাবা আমাকে বারবার সাবধান করেছে, কিন্তু আমি শুনিনি। আমি বলেছি তোমরা ভুল, আমার ময়ূরী ঠিক। আজকে সেই তুমি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছো ভেবে দেখেছো একবারও? আমার ময়ূরী নিজের মুখে স্বীকার করেছে যে সে রূপের সাথে প্ল্যান করে মেঘকে অসম্মান করেছে। আমার ময়ূরী ওই রূপের মতো একটা বাজে ছেলের নামে ভালো ভালো কথা বলেছে, ঠকিয়েছে, সকলকে ঠকিয়েছে। মা, আমি বললাম আর তুমি আমার মুখের কথাগুলো বিশ্বাস করে নিলে? একবারও আমার মনের কথাগুলো তোমার কান অব্দি পৌঁছলো না? তার মানে তুমি তো কোনো প্রেম নিবেদন করিনি। সেটা হয়তো করনি, কিন্তু কি কি করনি সেটা না ভেবে কি কি করেছো সেটা ভেবে। তুমি তো দিদিভাইকে লিটারালি ব্যবহার করছো, আমাকে শিক্ষা দেওয়ার জন্য দিদিভাইকে ব্যবহার করছো। না মেঘ, না, আমার সাথে ময়ূরীর কোনো সম্পর্ক নেই। কেন বুঝতে পারছো না এটা? আমি তোমাকে বোঝাবো মেঘ, আমি তোমার কাছে যাব। তুমি যদি আমাকে না বোঝো তাহলে আমি থাকবো কি করে? আচ্ছা মেঘ, তুমি বলেছিলে, তুমি কথা দিয়েছিলে আমাকে যে তুমি সারা জীবন আমাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাবে। তাহলে এখন এই কথাবার্তাগুলো কেন বলছো? বিশ্বাস করো, আমার মনে ময়ূরী কোথাও নেই, না ছিল, না আছে। মা, আমি বললাম আর তুমি আমার মুখের কথাটা বিশ্বাস করে নিলে? আমার মনের কথাটা তোমার কান অব্দি পৌঁছলো না? এই নাকি তুমি আমাকে বলো তুমি আমাকে বিশ্বাস করো? কি বলতে চাইছো তুমি ময়ূরী? আমি কিছু বুঝতে পারছি না। যা বলার সেটা স্পষ্ট করে বলো, আর দয়া করে আর কোনো মিথ্যে কথা বলো না। আমি সহ্য করতে পারছি না। মাগো, আমি বলছি তোমাকে সব, কিন্তু কি করে বলি বলো তো? তুমি তো তোমার ময়ূরীকে কাঠগড়ার থেকে একেবারে দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছো। আচ্ছা মা, তোমার একবারের জন্য মনে হলো না ময়ূরী মুখ দিয়ে যে কথাগুলো বলছে সেগুলো আদৌ সত্যি? একবারের জন্য মনে হলো না? কি বলছিস বলতো? আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবি? তোর এই ঘোরানো পেঁচানো কথাগুলো বোঝার মতো মনের অবস্থা কিন্তু আমার নেই। মা, আমি এই কথাগুলো তখন বলতে বাধ্য হয়েছিল। আমার কাছে ওগুলো বলা ছাড়া আর কি উপায় ছিল বলো তো? কেন? কে তোকে বাধ্য করেছিল? বলছি, সব বলছি মা। তখন যদি আমি নিজেকে দোষী করে কথাগুলো না বলতাম, আমি তো মরে যেতাম। মা, তোমার কি মনে হয় মেঘ আমাকে ব্লাড দিত? ময়ূরী, প্লিজ, এই মিথ্যের জালে নিজেকে আর জড়িয়ে রেখো না। ভাবিকে সামলানো তো ডিফিকাল্ট। যাই হোক, আমাকে আমার কাজ করতে হবে। ভাবি, আমি জানি আমি যাই বলবো তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি, তাই জন্যই আমি এগুলো বলছি।
নিজেকে বাঁচানোর জন্য যা বলার আমি বলেছি। ময়ূরী, তোমার ফোন কলের রেকর্ডিং আমরা শুনেছি, রূপের গলা শুনেছি, তুমি রূপকে কি বলেছো শুনেছি, সবটাই শুনেছি। ভাবি, ওটা কি আমার ফোন থেকে কপি করা হয়েছে সেটা তুমি শিওর? বা ওটা রূপের গলা সেটা কি তুমি শিওর? আমি শিওর। থাক না এখন এসব কথা প্লিজ, শরীরটা এখনো ভালো হয়নি। আমি এই সমস্ত কথা তুলতে চাইনি মধুমিতা, তুমি ওকে বলো, ওর যেন এবার একটু চৈতন্য হয়, মিথ্যে জগৎ থেকে সত্যির দিকে যেন ফিরে তাকায়। ময়ূরী, বদলাও নিজেকে, আমাদের জন্য নয়, নিজের জন্য নিজেকে বদলাও। সামনে মস্ত বড় জীবন পড়ে রয়েছে, শুধু মিথ্যের উপর ভর করে এই জীবনটা তুমি পেরোবে কি করে? ময়ূরী, তুমি আমার সন্তান, আমি অনুরোধ করছি তোমাকে, নিজের বিবেকটাকে বাঁচিয়ে রাখো, একেবারে মরে যেতে দিও না। ভাবি, আমাকে একটা কথা বলো তো। না মা, তুমি বলো, মেঘ তোমাদেরকে ওই রেকর্ডিংটা কোথা থেকে শুনিয়েছিল? আমার ফোন থেকে নিশ্চয়ই না, শুনিয়েছিল নিজের ফোন থেকে, তাই তো? কারণ ওই কথাগুলো আমার ফোনে ছিলই না। তাহলে ও শোনালো কি করে? সেটাও জানে মা। মা, ও তো গানের জগতের মানুষ। এরকম অনেক টেকনোলজি তো এখন আছে ভাবি, যাতে বেসুরো গলা সুরেলা হয়ে যায়। এরকম অনেক সফটওয়্যারও আছে জানো মা, যেখানে আমার গলা তোমার মতো শোনাবে। তো তুমিই বলো, ও নিজের নতুন বন্ধুর সঙ্গে মিশে এগুলো করতে পারে না? এগুলো কি এতটাই অসম্ভব? হ্যাঁ, আর ভাবি তুমি তুমি আমার কথা বিশ্বাস না করলে, কই আমার ফোনটা জানি না কোথায়, কিন্তু তুমি আমার ফোনটা একবার সার্চ করো না। আমি এখানে আসার পর থেকে তোমার ফোনটাতে একবার হাতও দিইনি, তো দেখো সেই কল রেকর্ডিং তুমি আমার ফোনে খুঁজে পাও নাকি? আমি শিওর পাবে না। কি বলছিস তুই? তোর মাথায় ঢুকছে না তো কিছু। মেঘ তোর গলা নকল করেছে? তাছাড়া আর কোনো যুক্তি তো নেই মা। মধুমিতা, তুমি কুয়াশার মধ্যে থেকো না। অন্ধকার থাকলে আলো জ্বাললে অন্ধকার কেটে যেতে পারে, কিন্তু কুয়াশার মধ্যে আলো কোনো কাজ করে না। ময়ূরী সেই কুয়াশাটাই তৈরি করছে, সেটা বড় ভয়ানক। মা, মা তুমি আমাকে বিশ্বাস না করতে চাইলে করো না, কিন্তু এটাই সত্যি যে আমি শুধু বাঁচতে চেয়েছিলাম মা। আর এসব না বললে মেঘ কি আমাকে রক্ত দিত বলো? তাহলে তো এতক্ষণে তোমরা আমার ছবির সামনে। চুপ, একদম চুপ। মধুমিতা, ওর কথা বিশ্বাস করো না। বিশ্বাস করলে আবারও ঠকবে, আবারও চোখের জল ফেলবে। ও মা, ভাবি আমাকে এই জন্যে বিশ্বাস করবে না, আমার ওই ভাগ্য নেই। কিন্তু তুমি কি আমাকে এখনো অবিশ্বাস করছো বলো? আমি তো শুধু বেঁচে থাকতে চেয়েছি, বেঁচে থেকে তোমার কাছে থাকতে চেয়েছি মা। আর সেই জন্যই আমি কিছু মিথ্যে কথা বলেছি মা, বিশ্বাস করো। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমার দুটি পায়ে পড়ি, তুমি একটু থামবে? কি ভেবেছো তোমরা দুজনে মিলে? তুমি আর মেঘ মিলে একে মেরে ফেলবে? একেবারে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ, ডাক্তারবাবু ওকে এখনো ছাড়ছেন না হাসপাতাল থেকে, ও এখনো অসুস্থ অনিন্দ। তুমি তুমি সমানে ওকে মেন্টাল চাপ দিয়ে চলেছো। এই নিয়ে আর একটাও কথা হবে না অনিন্দ। আগে ও হাসপাতাল থেকে রিলিজ পাবে, বাড়ি যাবে, সুস্থ হবে, তারপরে কথা হবে, তার আগে নয়। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না মা। মাকে ম্যানেজ করা হয়ে গেছে, ভাবিকে ম্যানেজ করতে পারবো না সেটা তো জানি, দরকারও নেই। থ্যাংক ইউ সো মাচ। এটা বলো না, তুমি যে এই পর্যায়ে গান গাইবার সুযোগ পাচ্ছ, এটা তো আমাদের কাছেও গর্বের। আর যে কদিন তুমি ক্লাস করতে পারবে না, সে কদিনের পড়ায় আমি তোমাকে হেল্প করব। আমি যে কি বলবো ম্যাডাম আপনাকে। কিচ্ছু বলবে না, শুধু মন দিয়ে প্র্যাকটিস করো, আর আমি আশীর্বাদ করি তুমি যেন সফল হও। আর এটা তো প্রতিবারই টিভিতে ডাইরেক্টলি দেখায়, আমিও বসে বসে দেখবো আর তোমার জন্য গলা ফাটাবো। থ্যাংক ইউ ম্যাডাম, আসছি।
আসছি স্যার। প্রফেসর গাঙ্গুলি কিছু বলবেন? হ্যাঁ, ওই কিসের ডাইরেক্ট টেলিকাস্টের কথা হচ্ছিল? মেঘ সারা বাংলা প্রতিভার সন্ধানে প্রতিযোগিতায় এবার পার্টিসিপেট করবে, তাই নিয়ে কথা হচ্ছিল। কদিন ক্লাসে ইরেগুলার হবে সেটাই বলতে এসেছিল। আপনি পারমিশন দিলেন? না দেবার কি আছে? ওর একাডেমিক ক্যারিয়ারটা এভাবে ব্যাকসিটে চলে যেতে দেবেন? সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার তো কিছু বলার থাকতে পারে না। আমি 1 মিনিট আসছি ম্যাডাম। সৌরনীল, আমি কিন্তু ইউনিভার্সিটিতে আর কোনো আনপ্লেজেন্ট কিছু চাই না। মনে থাকবে। মেঘ, 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 মেঘ দাঁড়াও। ডাকছিলেন স্যার? হ্যাঁ, তোমাদের ডিপার্টমেন্টে মেঘ বলে তো আর কেউ আছে বলে আমি জানি না। বলুন, কি বলবেন? আমার কিছু জরুরি কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ বলুন। এখানে নামে দেখো, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? নীল, তুমি কি করে এক্সপেক্ট করলে যে আমি তোমার কথা মতো বাইরে যাব? তুমি ভাবলে কি করে যে মেঘ রায় তোমার কথা মতো, তোমার ইনস্ট্রাকশন মতো যেখানে বলবে সেখানে গিয়ে দেখা করবে? কেন? মেঘ প্লিজ, আমার কথাটা শোনো, শোনাটা দরকার। আমিও তোমাকে একটা দরকারেই বাইরে দেখা করতে বলেছিলাম নীল। সেই সময় তোমারও হয়নি, তাই এখন আমারও হবে। মেঘ প্লিজ, প্লিজ মেঘ, আমরা আমাদের পাস্টটাকে পেছনে রেখে একটু সামনের কথা ভাবতে পারি না? অতীত তো ইতিহাস, আর ইতিহাস ভুলে যাওয়া অন্যায়। মনের মধ্যে তাকে সবসময় জ্যান্ত রাখতে হয়, তার থেকে শিক্ষা নিতে হয়, যে ঠিক যেমন আমিও নিচ্ছি। মেঘ তুমি তো জানো, তুমি তো প্রতি মুহূর্তে জানতে তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি করা সত্যি নয় ওগুলো। আমার কাছে এটাই সত্যি যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি করতে পেরেছিল, কারণ যে সম্পর্কে যে মানুষ দুটো ছিল তার মধ্যে একজন অন্যজনকে অবিশ্বাস করেছিল। অবিশ্বাসগুলো তৈরি করা মেঘ, মিথ্যেতে ভরা। না নীল, বিশ্বাস বা অবিশ্বাস দুটোই না ভেতরের ব্যাপার, সেটাই জোর থাকলে কেউ কখনো টলাতে পারে। হাজারো মিথ্যে, ভুল বোঝাবুঝি কিছুই তৈরি করতে পারে। আর অবিশ্বাস এটা তোমার ধর্ম। আমি তোমার নতুন বন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করেছি বলে এটা বলছো তো? আমি কি করব বলো, আমি তোমার নাগাল না পেয়ে আমি হেল্পলেস হয়ে বলে ফেলেছিলাম। আসছি নীল, আবারও বলছি তাড়াতাড়ি সুস্থ হয়ে। অবিশ্বাসের কারণ না থাকলে কি অবিশ্বাস আসে মেয়ে? ধোঁয়া থাকলে আগুনও থাকে। গুড ইভিনিং। গুড ইভিনিং, কিন্তু এটা কি? ফুল, লিলি ফুল। আচ্ছা, তুমি লিলি ফুল চেনো না? ও রিয়েলি, এটা লিলি ফুল? আমি তো বললাম ঘেটু। এটা কিন্তু ঠিক না। আমি গোটা লিলি প্রজাতির হয়ে প্রতিবাদ করলাম। আর আমি গোটা ঘেটু প্রজাতির হয়ে লিলিকে গ্রহণ করলাম। থ্যাংক ইউ, বাট এটা আমাকে কেন? হ্যাঁ, ওই পোনা ফুলের দোকানটা আছে না, বেচারা সকাল থেকে কিছু বিক্রি হয়নি, পকেটে কিছু আসেনি, তাই। ও, তার মানে তুমি আমাকে ওই ভর্তি ভর্তি জিনিস দিচ্ছ, তাই তো? দেখেছো তো, তুমি আমাকে মিথ্যাটুকুও বলতে দেবে না। মিথ্যে কেন বলবে? জানো না মিথ্যে বলা পাপ? না, আসলে ফুলগুলো দেখে খুব নিতে ইচ্ছা করলো। হ্যাঁ, তো নিয়ে নিজের কাছে রাখো, আমাকে কেন দিচ্ছ? সত্যি কথা বলবো? বললাম না মিথ্যে বলা পাপ। ভয় বলি না নির্ভয়। তুমি নির্ভয় বল। তুমি এত টিচার টাইপ না। কি করব বলো, বাপিও টিচার আর বড়। তুমি বলবেন আমি যাব। আজকে ক্লাসে দেখে মনে হলো তোমার মনটা খারাপ, তাই তোমার জন্য নিয়ে এলাম। আর আমি জানি তোমার লিলি ফুল খুব পছন্দ, কি তাই না? আচ্ছা, তোমার কিসে মনে হলো যে আমার মন ভালো নেই? শোনো, আজ তুমি দুবার ভুল সুর লাগিয়েছো ম্যাডাম। কম্পিটিশনে তুমি যদি এরকম ভুল সুর লাগাও না, তাহলে কিন্তু জিষ্ণু কাছে উড়ে যাবে, বুঝলে? তাই এই লিলিগুলো দিলাম, এগুলো দেখে মনটা ভালো করে ফেলো। দেখো, মন ভালো থাক আর না থাক
সুর ভুল হোক আর ঠিক হোক, যেখানে তুমি আছো সেখানে আমি কিচ্ছু। এ বাবা, এরকম বিচিত্র ভাবে হাঁটছো কেন? বাবা, তুমি আমার এত প্রশংসা করলে গর্বে আমার বুক ফুলে গেল, তাই এরকম ভাবে হাঁটছি। সত্যি তুমি পারো বটে। ওই দেখো ফুচকাওয়ালা, খাবে? খেতেই পারি। চলো 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 চলো। মেঘ, আমি জানি তোমার নীলের সঙ্গে কিছু হয়েছে, তাই মুখখানা অমন হয়েছিল। আমি কি করি? তোমার অমন মুখখানা, অনেক কষ্ট পাওয়ার চোখ দেখলে আমার খুব কষ্ট হয়। তোমার মুখে দুঃখের ছায়া আমার আমার ভালো লাগে না দেখতে। তুমি যখন হাসো আমার আকাশটা আলো হয়ে যায়, ঝলমল করে। কিন্তু আমার এই কথাগুলো আমি কোনোদিন তোমাকে বলবো না। এগুলো আমার কথা, গোপন কথা। জিষ্ণু, এসো। দিন। শোনো কাকু, বেশি করে ঝাল আর তেঁতুল দেবে, আর এনার জন্য সবই কম কম।